আমি শুনতে পাচ্ছি আমার কলিজার টুকরা মুহাম্মদ আমিন বলতেছে তার রবের কাছে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি। নবী কেঁদেছেন জন্ম পর আমাদের জন্য, আজীবন কেঁদেছেন আমাদের জন্য। কিতাবের মধ্যে আসছে নবী পাকের খবর, মদিনাতে 3 দিন যাবত ছিলেন না। তিনি কোথায় চলে গেছে কেউ বলতে পারে না। 3 দিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়ায়া তরবারি হাতে নিয়ে ডাক দিয়ে বলতেছেন, রে মদিনার মুনাফিকেরা, তোমরা যদি কিছুক্ষণের মধ্যে রাসূলের খবর না দিতে পারো তাহলে মদিনার একটা মুনাফিক উমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকেরা তারা ভয়ে কাঁপতেছে, হায় রে, আমরা তো রাসূলের খবর জানি না, আমরা তো এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, আমরা জানি না রাসূল কোথায় গেছে। আমরা যদি কিছুক্ষণের মধ্যে রাসূলের খবর উমরের কাছে না দিতে পারি তাহলে মদিনাতে আমরা আর থাকতে পারবো না। মুনাফিকরা বলতেছে, উমর, 3 দিন পর্যন্ত আমাদের ভেড়া বকরি উট আমরা মাঠে নিয়ে যাই ঠিক, কিন্তু গাছের মধ্যে মুখ লাগাই না। মনে হয় ওখানে দিনের নবী আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুককে বলেন, ওমর থামো, চলো আমরা ওখানে যাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে পথ যাইতে যাইতে গিয়া দেখে জাবালে সালাম পাহাড়ের গুহার মধ্যে পড়ে নবী সিজদার মধ্যে নবীজি কাঁদতে আরম্ভ করে দিয়েছে, উম্মতি উম্মতি বলিয়া। হযরত আবু বকর বলেন, নবীজি গো, মক্কার সাথী হইতে পারলাম, হিজরতের সাথী আমি আবু বকর আপনার হইতে পারলাম, গুহার সাথী হইতে পারলাম গো নবীজি, এই 3 দিনের সাথী কেন আমি আবু বকরকে আপনি বানাইলেন না? আমি হইতে পারলাম না। নবীজি গো, আপনি উম্মতের জন্য কাঁদেন, আপনি তো উম্মতের কান্ডারি, আপনি আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগীর সমস্ত নেক, আমার জীবনে ছোট বড় যত নেক কামাই করছি গো নবীজি, সমস্ত নেক আপনার উম্মতের দিয়ে দিলাম। মেহেরবানি করে গুহা ছেড়ে বাইরে বেরিয়ে আসুন, মদিনাতে আমাদের সাথে চলুন। বন্ধুগণ, নবী তখনও সিজদার মধ্যে পড়ে কাঁদে, উম্মতি উম্মতি বলিয়া। হযরত আবু বকর বলেন, বুঝেছি নবী পাককে গুহার ভেতর থেকে নেওয়া যাবে না, সম্ভব হবে না, উমর ছাড়া সম্ভব হবে না। আবু বকর চলে গেল, উমর আসছে, ডাক দিয়ে বলেন, নবীজি গো, আমি ওই উমর যে উমর আপনার মাথা কাটার জন্য আবু জেহেলের ফার্মে আপনার মাথা মুবারক কাটার জন্য মক্কা নগরীতে আসছিলেন, কিন্তু গো নবীজি আপনার মুখমণ্ডল দেখার পরে আমি উমর তরবারি দিয়ে আমি আমার নিজের মাথা নিজে কাটলাম, মুসলমান হয়ে গেলাম।